আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 28 আগস্ট 2025 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেট কিন্তু হিউজ পরিমাণে আপ হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেনও কিন্তু হিউজ পরিমাণে হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে মূল্যবৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যাও হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ মার্কেট আবার একটা ভালো পরিমাণে ঘুরে দাঁড়িয়েছে এবং অনেকাংশে কিন্তু পয়েন্ট আপ করেছে এবং বিনিয়োগকারীদের যে আস্থা বৃদ্ধি পাচ্ছে সেটাই কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারছি। যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো আজকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন, তো আজকে মার্কেট যেই পরিমাণে ভালো হয়েছে। তো প্রথমে আমরা একটু দেখি ইন্ডেক্সের কি অবস্থা। তো আমরা দেখতে পাচ্ছি ডিএসসি সাধারণ সূচকে আজকে 74.63 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে 40.84 পয়েন্টের মতো আপ হয়েছে এবং এখানে ডিএসসি সরে সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 18.48 পয়েন্টের মতো। তো আমরা দেখতেছি তিনটি ইন্ডেক্সে কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছে এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মার্কেট প্লারে ইসলামী ব্যাংক কিন্তু এখানে 9 পয়েন্টের থেকে বেশি 9.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়া ব্র্যাক ব্যাংকও 9 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। এছাড়াও রেনাটা 8.5 পয়েন্টের মতো আপ করেছে। জিপি, তারপর এখানে বেক্সিমকো ফার্মা, এখানে বিকন ফার্মা, ব্যাট বিসি, বেস্ট হোল্ডিং এরা কিন্তু 2 থেকে 3 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি সিটি ব্যাংক এবং ওয়ালটন এরা 1.5 থেকে 2 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। অপরদিকে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখছি মার্কেট ড্র্যাগারে আজকে কেউই তেমন একটা পয়েন্ট মাইনাস করতে পারেনি, অর্থাৎ খুবই সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে, এই জন্য আর আলোচনায় যাচ্ছি না। এরপর যদি আমরা এখানে ট্রেড স্ট্যাটাসটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 281টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 31টির এবং পতন ঘটেছে 87টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে হিউজ পরিমাণে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে 1132.318 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। এটা একটা হিউজ পরিমাণ লেনদেন এবং প্রায় প্রতিদিনই কিন্তু লেনদেনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এবং আমরা যদি এখানে দেখি যে টপ গেইন এবং লুজারে, তো টপ গেইনের আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন ক্যাপিটাল, এখানে আইএসএন লিমিটেড, এইচআর টেক্সটাইল, ইপিজিএল, বেস্ট হোল্ডিং, তারপর এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড, ইনটেক, এরা কিন্তু সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হল্টেড বা হল্টেডের কাছাকাছি কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি আজকে কেউ তেমন একটা মাইনাস করেনি, পার্সেন্টেজ হিসেবে খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখছি টাকার অঙ্কের লেনদেন আজকে রেনাটা শীর্ষে ছিল, হিউজ পরিমাণ লেনদেন। এছাড়াও সিটি ব্যাংকও মোটামুটি ভালো পরিমাণ লেনদেন, সোনালী পেপারও কিন্তু ভালো পরিমাণ লেনদেন আমরা দেখতে পাচ্ছি। তো লেনদেনের দিক দিয়ে আজকে বেশিরভাগ শেয়ারই ভালো পরিমাণ লেনদেনই করেছে। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে মার্কেট ম্যাপে আজকে ট্রাভেল এন্ড লেজার ভালো পরিমাণে আপ হয়েছে। এছাড়াও আইটি সেক্টরটাও ভালো পরিমাণে আপ হয়েছে। কর্পোরেট বন্ডও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে আপ হয়েছে। এছাড়াও যদি আমরা মিউচুয়াল ফান্ড দেখি এটাও কিন্তু ভালো পরিমাণে, এখানে দেখতেছি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটার ভালো অবস্থা, ব্যাংকের ভালো অবস্থা, আমরা দেখতে পাচ্ছি প্রায় সবগুলোরই ভালো অবস্থা। অপরদিকে খারাপের কথা চিন্তা করলে খুবই সামান্য জুট সেক্টর এবং টেনার ইন্ডাস্ট্রিজ এটাই মোটামুটি খারাপ করেছে, বাকি সবাই ভালোই অবস্থানে রয়েছে। তো যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজিশনটা যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে এখানে আমরা যদি খেয়াল করি ফাইন ফুড ভালো লেনদেন করেছে, জিকিউ বল পেন ভালো লেনদেন করেছে। তারপর এখানে দেখতে পাচ্ছি মালিক স্পিনিংও মোটামুটি ভালো লেনদেন করেছে। এখানে ব্র্যাক ব্যাংকও কিন্তু ভালো লেনদেন করেছে। তো আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো মূলত এই ছিল আজকের বাজারের অবস্থা। তো বাজার অবস্থা দেখে আমরা বুঝতে পারছি যে মার্কেট অনেকাংশে ভালো হয়েছে এবং সাধারণ বিনিয়োগকারীদের রাস্তা ফিরে আসছে এবং এভাবে করে যদি চলতে থাকে আলহামদুলিল্লাহ একটা সময় কিন্তু যেই পরিমাণ পয়েন্ট হারিয়েছিল মার্কেট, বা আমরা বলতে পারি এই 16 বছরে যেই পরিমাণ অর্থ মানুষ হারিয়েছিল সেটা আবার ফেরত পাবে। যাই হোক, এখন আমরা চলে যাব বাজার অবস্থানে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার উত্থানে ঢেউ, বিক্রেতা হারালো 19 প্রতিষ্ঠান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজ শেয়ার বাজারে যেই পরিমাণ উত্থান হয়েছে সেই উত্থানের ফলে কিন্তু 19টি প্রতিষ্ঠান তারা মানে এই প্রতিষ্ঠানের শেয়ার কেউ বিক্রি করেনি, অর্থাৎ কোনো বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি এবং এর ফলে কিন্তু তারা হল্টেড হয়েছিল বা আমরা বলতে পারি সর্বোচ্চ চূড়ায় পৌঁছে গিয়েছিল। সেই 19টি প্রতিষ্ঠান কার আমরা একটু এক নজরে দেখে নেই। তারা হচ্ছে ইউনিয়ন ক্যাপিটাল, ইনফরমেশন সার্ভিসেস, এইচআর টেক্সটাইল, এনার্জি প্যাক, পাওয়ার জেনারেশন, বেস্ট হোল্ডিং, প্রাইম ফাইন্যান্স, ওয়াশ মিউচুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইল, তুংহাই নিটিং, রেনাটা, ফার্স্ট ফাইন্যান্স, বে লিজিং, নুরানি ডাইং, বিআইএফসি, অ্যাপোলো ইস্পাত, সি&এ টেক্সটাইল, রিংসাইন টেক্সটাইল, ফিনিক্স ফাইন্যান্স ইন্টারন্যাশনাল লিজিং এবং ফ্যামিলি টেক্সট, এরা কিন্তু
আমরা দেখতে পেয়েছি যে আজকে হল্টেড বা হল্টেডের পর্যায়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং তাদের কোনো বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। তো এই সকল শেয়ারগুলোর জন্য একটা ভালো নিউজই বলা যায়। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, তবে অবশ্যই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বড় উত্থানের শেয়ার বাজার নতুন উদ্দীপনায় বিনিয়োগকারীরা। তো মূলত আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই কিন্তু উত্থানের রেকর্ড হচ্ছে, বিশেষ করে টাকা অঙ্কের লেনদেনের রেকর্ড হচ্ছে। তো আজকেও তার ব্যত্যয় ঘটেনি। আমরা দেখতে পেয়েছি আজকে আরো হিউজ পরিমাণে লেনদেন হয়েছে এবং উত্থানও হয়েছে বিরাট পরিমাণে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা আস্থা ফেরত পাচ্ছে এবং নতুন উদ্দীপনায় কিন্তু সকল পর্যায়ের বিনিয়োগকারী বিনিয়োগ শুরু করেছে এবং সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি যে আস্তে আস্তে মার্কেট কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। এভাবে চলতে থাকলে অবশ্যই একটা সময় আমরা ভালো করতে পারবো। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 28 আগস্ট ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো আজকে ব্লক মার্কেট আমরা দেখতে পাচ্ছি 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তারা হচ্ছে, আমরা যদি খেয়াল করি, ফাইন ফুড, দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। আমরা যদি এখানে খেয়াল করি, তৃতীয় অবস্থানে রয়েছে মালেক স্পিনিং। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর মধ্যে নজর রাখতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করি, এটা দুঃখের নিউজই বলা যায়। সেটা হচ্ছে 32 বছরের ইতিহাসে ইসলামী ব্যাংকের অপ্রত্যাশিত পদক্ষেপ। তো মূলত ইসলামী ব্যাংক ছিল বাংলাদেশের সবচেয়ে বেশি প্রফিট গেইন করা ব্যাংক এবং আমরা দেখতে পেয়েছি ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা ছিল। তবে বিগত স্বৈরাচার সরকারের আমলে কিন্তু ইসলামী ব্যাংকের বিভিন্ন রকম ঋণ খেলাপি হয়ে যাওয়াতে কিন্তু তারা শেষ পর্যন্ত এই বছর ডিভিডেন্ড ঘোষণা করতে পারেনি। এটা ইসলামী ব্যাংকের ইতিহাসে একটা বিরল ঘটনা, কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি। এবং এই ঘটনা ঘটার মূল কারিগরি ছিল হচ্ছে এস আলম গ্রুপ। তারা আসলে এই ব্যাংকের থেকে নামে বেনামে বিভিন্ন পর্যায়ে ঋণ গ্রহণ করেছিল এবং ঋণ গ্রহণ করার ফলে কিন্তু এই ব্যাংকটি আস্তে আস্তে দেউলিয়া হয়ে যায়। এবং বর্তমান সময় কিন্তু এই যে স্বৈরাচার সরকারের পট পরিবর্তনের পরে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পেয়েছি মানুষের আস্থা ফিরে এসেছে এই ব্যাংকটির প্রতি এবং আমানত বৃদ্ধি পাচ্ছে। তবে একটা বিষয় হচ্ছে, যত কিছুই হোক তারপরেও যে ডিভিডেন্ড দিতে পারলো না, এটা একটা ব্যাড রেকর্ড হিসেবে থেকে যাবে চিরজীবনের জন্য। তা আসলে এখান থেকে কিভাবে করে ইসলাম ব্যাংক ওভারকাম করবে সেটাই এখন দেখার বিষয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বিনিয়োগকারীদের প্রতারণা থেকে এবার সতর্ক হলো বিএসইসি। তো আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে কিন্তু বিভিন্ন যারা ক্যামেরা রয়েছে তারা, বা আমরা বলতে পারি প্রতারক রয়েছে, তারা কিন্তু বিনিয়োগকারীদেরকে বিভিন্ন শেয়ার ক্রয় করতে বা বিক্রয় করতে বলে থাকে। এতে করে বিনিয়োগকারীরা অনেক সময় দেখা যায় যে প্রতারণার সম্মুখীন হন এবং অনেকেই এই আশায় ওই শেয়ারগুলোতে বিনিয়োগ করেন যে এটা হয়তো বাড়বে। তো দেখা যাচ্ছে শেষ পর্যন্ত আর বাড়ে না, বরং তারও ক্ষতিগ্রস্ত হয়। তো এই ধরনের বিষয়গুলো থেকে সতর্ক করেছে বিএসইসি, যাতে করে বিনিয়োগকারীদেরকে এই ধরনের যে প্রলোভন রয়েছে সেটি দেখাতে না পারে এবং বিনিয়োগকারীরা যাতে এই ধরনের প্রলোভন দেখে আশ্বস্ত না হয়ে বিনিয়োগ না করে। তো এই বিষয়টা হচ্ছে এটাই। তো যাই হোক, এখানে বেশি সতর্ক করতে বলা হয়েছে সামাজিক মাধ্যমে প্রতারণামূলক বিনিয়োগ প্রস্তাবে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনিয়োগকারীদের অনুরোধ করা হয়েছে। বৈধভাবে শেয়ার বাজারে বিনিয়োগ করতে হলে অবশ্যই নিজের নামে বিও হিসাব খুলতে হবে, যা কেবল নিবন্ধিত স্টক ব্রোকার ডিপোজিটরি, মানে এখানে বলা হচ্ছে যে নিজের নামে কিনতে হবে এবং নিজের নামে ক্রয় বিক্রয় করতে হবে। অন্যের অ্যাকাউন্টে ক্রয় বিক্রয় না করার কথাই বলা হয়েছে। এখানে বিনিয়োগকারীরা সব ধরনের লেনদেন সঠিকভাবে তার নিজের বিও হিসাবে প্রতিফলিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে এই তিনটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে আসলে প্রতারণা থেকে বাঁচা যাবে। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। এই নিউজগুলো অবশ্যই আশা করছি আপনাদের কাজে লাগবে এবং কাজে লাগলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়টা কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।